হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 3 এর লেসন 2 এর পার্ট সি নিয়ে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 20 আর এর আগের ভিডিওতে আমি পার্ট বি পর্যন্ত আলোচনা করেছিলাম। তো তোমরা যারা এখনও ভিডিও এখনই বা এটা তোমাদের প্রয়োজন বলে মনে করছো, তা তোমরা তো আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আমি পার্ট সিটা শুরু করছি। দেখো এখানে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছে। ইনস্ট্রাকশনে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করো, আর সুইটেবল মানে হচ্ছে উপযুক্ত, অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করো। তো চলো আমরা একটু চেষ্টা করে দেখি কিভাবে পূরণ করা যায়। এখানে বলছে ফ্লোরা ইজ আ স্টুডেন্ট, অর্থাৎ ফ্লোরা হচ্ছে একজন ছাত্রী। শি ইজ ড্যাশ ইন ক্লাস 7, সে হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তো এখানে আমরা শূন্যস্থানে বসাবো হচ্ছে ইন, যেহেতু এখানে শ্রেণী বোঝাচ্ছে, অর্থাৎ সে কোন শ্রেণীতে পড়ে এরকম বোঝাচ্ছে, তো সেজন্য আমরা বসাচ্ছি ইন। এবং দেখো সে সপ্তম শ্রেণীতে পড়ে। আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদের, একটু খেয়াল করো। শ্রেণী তয়কার তে। এখন দেখো এই যে তয়কার তে শব্দটা যে আমরা উচ্চারণ করলাম, এই উচ্চারণের শেষে কিন্তু এই যে একার আছে না, একার মানে তো হচ্ছে এ সমান একার। আমরা কিন্তু ছোটবেলায় কি পড়েছি, ওই যে কার চিহ্ন পড়ার সময় তো পড়েছি, তাই না? তার মানে হচ্ছে এই শব্দটার উচ্চারণের ক্ষেত্রে শেষে কিন্তু এ আসছে। তো তোমরা একটা বিষয় খেয়াল করবা, ইংরেজিতে যেসব শব্দগুলার উচ্চারণের ক্ষেত্রে এ আসে, সেই ক্ষেত্রে যদি কোনো প্রেপোজিশন ইউজ করার দরকার হয় আমরা তখন ইন ব্যবহার করি, ঠিক আছে? তাহলে দেখো হি ইজ ইন ক্লাস 7, সে হচ্ছে সপ্তম শ্রেণীতে পড়ে। এরপর দেখো শি ক্যান রিমেম্বার হার ড্যাশ ডে অ্যাট স্কুল ইভেন টুডে, মানে সে কি করতে পারে এখন পর্যন্ত তার স্কুলের ড্যাশ দিনটার কথা, মানে কোন দিনটার কথা মনে করতে পারে। হ্যাঁ, সে হচ্ছে তার স্কুলের প্রথম দিনটার কথা এখনও মনে করতে পারে, যেহেতু মানে আমাদের ওই প্যাসেজ যেটা আমরা পড়েছি, এই যে এখানে ফ্লোরা এবং ফারাবির যে প্যাসেজটা পড়েছি সেটা হচ্ছে ফ্লোরার স্কুলের প্রথম দিন নিয়ে, তাই না? আচ্ছা, এরপর বলল যে শি ড্যাশ টু স্কুল ইন 2006, অর্থাৎ 2006 সালে সে কী করেছিল, স্কুলে গিয়েছিল। তাহলে যাওয়ার ইংলিশ হচ্ছে গো। যেহেতু এটা অতীতের ঘটনার বর্ণনা, সেজন্য গোয়ের ফার্স্ট ফর্ম বসিয়েছি, সেটা হচ্ছে ওয়েন্ট। আচ্ছা, এরপর কি বলছে দেখো যে হার মাদার ড্যাশ হার টু স্কুল, অর্থাৎ তার মা তাকে স্কুলে নিয়ে গিয়েছিল। তো কাউকে নিয়ে যাওয়ার ইংলিশ হচ্ছে টেক, এবং এটা যেহেতু অতীতকালের ঘটনা সেজন্য টেকের ফার্স্ট টেন্স হচ্ছে টুক, আমরা টুক বসিয়েছি। এরপর বলছে দ্য স্কুল ওয়াজ ড্যাশ আ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস, স্কুলটা তার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। হ্যাঁ, যে লং ওয়ে যেহেতু দিয়েছে সেজন্য আমরা আগে একটা নট ব্যবহার করলাম, অর্থাৎ স্কুলটা তার বাড়ি থেকে বেশি দূরে নয়। এবার ড্যাশ ফ্লোরা ওয়াক টু স্কুল ড্যাশ হার মাদার, অর্থাৎ সুতরাং বা তাই ফ্লোরা তার মায়ের সাথে স্কুলে হেঁটে হেঁটেই গিয়েছিল। তাহলে তাই এর ইংলিশ হচ্ছে সো। সো ফ্লোরা ওয়াক টু স্কুল, তাই ফ্লোরা স্কুলে হেঁটে গিয়েছিল উইথ হার মাদার, তার মায়ের সাথে। উইথ এর বাংলা অর্থ হচ্ছে সাথে। তো তোমরা এভাবে করে পার্ট সিটা সাজিয়ে নিতে পারো। এখন আমি পার্ট ডিতে চলে যাচ্ছি। এখানে কি বলছে দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। মিনিং মানে হচ্ছে অর্থ, ম্যাচ মানে হচ্ছে মিলানো, অর্থাৎ শব্দগুলোর সাথে তাদের অর্থগুলোর মিল করো। তো আমরা যে টেবলটা দেখতে পাচ্ছি, এটার এক পাশে হচ্ছে ওয়ার্ডস, মানে কিছু শব্দ দেওয়া আছে, যে এখানে 4টা শব্দ দেওয়া আছে, আর অন্য পাশে আছে তাদের মিনিংস বা অর্থ। তো চলো আমরা এটাও একটু সলভ করে ফেলি। কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, প্রথমটা হচ্ছে চ্যাট। হ্যাঁ, তা আমরা কি করি এখন, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে অনেক চ্যাট ট্যাট করি বন্ধু বান্ধবের সাথে, তাই না? তো এই চ্যাটের বাংলা অর্থ হচ্ছে যে কারোর সাথে বসে একটু গল্প গুজব করা, বা ধরো সে তোমার সমবয়সী হতে পারে বা অন্য কেউ হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে, এরকম কারোর সাথে আমরা যে বসে গল্প করি সেটাকে বলা হয় হচ্ছে চ্যাট।
বিভিন্ন বিষয়ে তোমরা কথা বলো, হ্যাঁ, তোমাদের স্কুলের ব্যাপারে হতে পারে, খেলাধুলা হতে পারে, এই ধরনের বা কোনো ফানি অ্যাক্টিভিটি নিয়ে তোমরা কোনো কথা বলতে পারো। তো সো এই চ্যাটটাকে তোমরা মিলাবা হচ্ছে এখানে, দেখো, আ ফ্রেন্ডলি কনভারসেশন, মানে একটা বন্ধুসুলভ যে কথোপকথন আমাদের মধ্যে হয়ে থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে চ্যাট। এরপর দেখো রিকল। রিকল মানে হচ্ছে স্মরণ করতে পারা বা পুনরায় মনে করতে পারা। তো রিকল এবং রিমেম্বার দুটাই হচ্ছে একই কথা। রিমেম্বার অর্থ মনে করতে পারা অথবা স্মরণ করতে পারা, রিকল অর্থ তাই। এরপর হচ্ছে এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি মানে একেবারে ঠিকঠাকভাবে, সঠিকভাবে। তাহলে দেখো এটা মিলছে হচ্ছে আমার প্রিসাইসলি এর সাথে। এক্স্যাক্টলি এবং প্রিসাইসলি দুটাই হচ্ছে সেম অর্থ বহন করে, অর্থাৎ একেবারে ঠিকঠাকভাবে। এরপর দেখো এক্সাইটেড। এক্সাইটেড মানে হচ্ছে মানে তুমি যে কোনো একটা ব্যাপারে খুবই উত্তেজিত, বা যে ব্যাপারটা শুনে তোমার খুব বেশি আনন্দ হচ্ছে, খুব বেশি আমরা খুশি, সেটাকে আমরা বলি এক্সাইটেড। হ্যাঁ, তো এইটার অর্থটা হচ্ছে দেখো ফিলিং হ্যাপিনেস। হ্যাপিনেস মানে হচ্ছে সুখ, ফিলিং মানে হচ্ছে অনুভূতি, অর্থাৎ তোমার সুখের যে অনুভূতি অথবা খুব আমরা মনের ভিতর খুব আনন্দ উপভোগ করছি বা অনুভব করছি আনন্দকে, সেটাকে আমরা বলছি হচ্ছে এক্সাইটেড। হ্যাঁ, তো তাহলে দেখো চ্যাট যাচ্ছে কার সাথে, চ্যাট হচ্ছে আ ফ্রেন্ডলি কনভারসেশন। তারপর রিকলটাকে আমরা নিচ্ছি কোথায়, আমি একটু পাশ দিয়ে তোমাদেরকে লিখে দেখাই। তাহলে দেখো চ্যাট চলে, এটা যেহেতু আমাদের 1 2 3 এবং 4, দেখো চ্যাট যাচ্ছে হচ্ছে তোমার কোথায়, আ ফ্রেন্ডলি কনভারসেশনে। রিকল হচ্ছে রিমেম্বার, আর এক্স্যাক্টলি হচ্ছে প্রিসাইসলি, আর লাস্ট ওয়ান যেটা আছে এক্সাইটেড হচ্ছে ফিলিং হ্যাপিনেস। তো এইভাবে করে তোমরা তোমাদের পার্ট ডিটাও সাজিয়ে নিতে পারো। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানতে চাইবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, লার্নিং উইথ এ প্রিয়ার কথা বলবে, আর যারা চ্যানেলটাই নতুন কাইন্ডলি সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পেয়ে থাকি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি পার্ট ডি নিয়ে আলোচনা করব। আর সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সুস্থতার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।